প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। দিনেশের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ সিকান্দার। দেখো, তোমাদের একটা 8.2 এর এসএসসি ম্যাথ চ্যাপ্টার 2 এর একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা ধারাবাহিক আলোচনা করতেছি। পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখবা। এখান থেকে তোমাদের 3টা না ভিত্তিক পাবা, এমসিকিউ পাবা 8.1, 2, 3, 4, 5 থেকে। তো বেসিক গুলো জানলে তোমরা অবশ্যই পারবা, সেজন্য বেসিক গুলো ভালো করে ক্লিয়ার করবা, মনোযোগ সহকারে দেখবা, আশা করি পারবা। দেখো, আমি এখানে আগের ভিডিওতে অধিচাপ আর উপচাপটা আলোচনা করছিলাম। এখান থেকে যেটা আলোচনা করছি এর উল্টা কিভাবে আসে একটু দেখো। অধিচাপ হচ্ছে এটা। অধিচাপ কাকে বলে? অর্ধবৃত্তের চাইতে বেশি বড় বা বেশি চাপকে কি বলা হয়? অধিচাপ বলে। আর উপচাপ হচ্ছে কি? অর্ধবৃত্ত থেকে ছোট চাপকে উপচাপ বলে। দেখো, এখন অধিচাপের মধ্যে অধিচাপে যে কোণ হয় সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ হয়। সেটা কি হয়? অন্তর্লিখিত কোণটা সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। এখানে যখন আমরা অন্তর্লিখিত একটা কোণ হবে সেটা সূক্ষ্ম কোণ, তাহলে 90 যদি আসে, বৃত্তের অধিচাপের কোণটি কি? সূক্ষ্ম কোণ। বা 90 ডিগ্রি থেকে যদি মান দেওয়া থাকে তখন হবে 90 ডিগ্রি ছোট মানটা। আর উপচাপে যেটা হয় সেটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণটা কি? 90 ডিগ্রি থেকে বড়। তাহলে এখানে দেখো আমরা একটা, আচ্ছা, একটু বড় করে লিখি। এটা এই জায়গায় থেকে এখানে, এটা দেখো, এটা 90 ডিগ্রি থেকে বড়, সেজন্য এটা হচ্ছে স্থূলকোণ আর এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। বুঝতে পারছো? এবার আসি আমাদের সিলেট বোর্ড 25 এবং ময়মনসিংহ বোর্ড 22 কি আছে। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণের মান কত? তাহলে অন্তর্লিখিত কোণের মান কত আমাদের? তাহলে উপচাপে, খুব খেয়াল করো, উপচাপে। তাহলে উপচাপে হলে কি? স্থূলকোণ। উপচাপ হলে কি? স্থূলকোণ। তাহলে স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে বড়। আগে যেগুলো ভিডিওতে পড়ছিলাম সেখানে আমাদের ছিল যে সূক্ষ্ম কোণ, পূরক কোণ, প্রবৃদ্ধি কোণ, এভাবে দেওয়া ছিল। এখন কিন্তু মান দিয়েছে, দেখো, 90, 100, 75, 60। সিলেট বোর্ড আর মহেশপুরে। তো এখন আমাদের 90, 75, 60 এগুলো হচ্ছে কি? এই দুটোটা সূক্ষ্মকোণ আর এটা হচ্ছে সমকোণ। তাহলে 90 ডিগ্রিতে বড় হলে স্থূলকোণ হয়। তাহলে উপচাপে অন্তর্লিখিত হলে তাহলে সেটা হচ্ছে কি? স্থূলকোণ। তাহলে 100 ডিগ্রি। বুঝতে পারছো? এরপর দেখো, আবার একই প্রশ্নটা ঘুরাই দিছে। কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ কোনটি? কুমিল্লা বোর্ড 24। দেখো, এটাও উপচাপ, ঠিক আছে, কিন্তু এখানে অন্তর্লিখিত বলছে আর এখানে বলছে কি? উপচাপের উপর দণ্ডায়মান। তাহলে একটু ঘুরে গেল না? এখন তুমি যদি মুখস্থ করো উপচাপ থাকলে আমি কি দিয়ে দেবো? আমি স্থূলকোণ দিয়ে দেবো। না, এটা হবে না। উপচাপের অন্তর্লিখিত হলে এটা স্থূলকোণ। তাহলে এখন উপচাপের উপর দণ্ডায়মান মানে দাঁড়ানো কোন কোনটি? তখন হয়ে যাবে যে অধিচাপ। তখন হবে কি? অধিচাপ। দেখো, এটা এটা হচ্ছে উপচাপ। উপচাপের উপর দণ্ডায়মান, তাহলে এটা অধিচাপটা দেব। তাহলে দণ্ডায়মান কোণ কোথায় হবে? এই জায়গায়। তাহলে অধিচাপের কোন কোনটা হয়? সূক্ষ্ম কোণ। ঠিক আছে? তাহলে দণ্ডায়মান যেহেতু বলেছে, দেখো প্রশ্নটা টেকনিক এবং একটু করে ঘুরাই দিবে, তোমরা তখন আর পারবা না, উল্টা হয়ে যাবে উত্তরটা। তাহলে দেখো, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, পূরকোণ, তাহলে কোনটা হবে? সূক্ষ্ম কোণ। উত্তর হবে কি? সূক্ষ্ম কোণ। কেন? এটা উপরে বলছে, তাহলে এটা উপচাপের উপরে যেটা আছে সেটা হচ্ছে অধিচাপ। তাহলে অধিচাপের কোনটা কি? সূক্ষ্ম কোণ। আসলে বুঝতে পারছো আশা করি। তাহলে এভাবে বারবার প্র্যাকটিস করবা। সালের বেশি না, এরকম 10টা বেশি করবা একই ক্যাটাগরি। 10টা প্র্যাকটিস করলে, আমি এভাবে প্রাইভেট বেসে প্র্যাকটিস করাই। 10টা প্র্যাকটিস করলে যেভাবে ঘুরে আসুক পরীক্ষায় তোমরা পারবা। আর দেখো, গণিতের মধ্যে এমসিকিউ তে সবাই খারাপ করে, এমনি যেহেতু যে সৃজনশীল ফার্স্ট করে, এই এমসিকিউ গুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। আশা করি ভালো করতে পারবা। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ, যারা করো নাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা। আশা করি তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ।